হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা সিকিউরওয়েট ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য যে তোমার চুয়েট রুয়েট কুয়েট ভর্তি পরীক্ষার আগে যে পৃথক ভর্তি পরীক্ষা হতো সেগুলোর কোশ্চেন প্লাস সিকিউরওয়েটের যে 2020 থেকে 2023 পর্যন্ত এই 4 বছর যে পরীক্ষাগুলো হয়েছিল 4 বছর কোশ্চেনগুলো সলভ করতেছিলাম। তো আমরা গত ক্লাসে রুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 ফার্স্ট পার্টটা দেখছিলাম ম্যাথ কোশ্চেনের। আজকে দেখবো আমরা সেকেন্ড পার্টটা। রুয়েট ভর্তি পরীক্ষা 2014-15 একটু হার্ড কোশ্চেন হয়েছিল, এই জন্য আমরা কয়েকটা পার্টে দেখবো আর কি। তো এই ক্লাসগুলো করলে তোমার অবশ্যই উপকার হবে, কারণ প্রত্যেকটা ম্যাথ ইন ডিটেলসে সলভ করে দিচ্ছি। আশা করি তোমার কনসেপ্টগুলোও ক্লিয়ার হয়ে যাবে, প্লাস একটু হার্ড টাইপের কোশ্চেন যদি আসে তুমি সলভ করতে পারবা। একদম বেসিক সহকারে বুঝাই দিতেছি, আর শর্ট ট্রিক্সও দেখা দিতেছি যে তোমার একটা ম্যাথ রিটেনে আসলে তুমি কিভাবে করবে, আর এমসিকিউতে আসলে তুমি কিভাবে করবে। এমসিকিউতে তো তোমার জাস্ট উত্তরটা পাইলেই হয়েছে, তুমি 10 সেকেন্ডে করো বা 4 মিনিটে করো, দুইটার তোমার কিন্তু সেম মার্কই পাবা তুমি। আরেকজন যত মার্ক পাবে তুমিও সেম মার্কই পাবো, বাট রিটেনে একটু ব্যাখ্যাকারে লিখতে হয় আর কি। তো চলো শুরু করা যাক। তো দেখো 8 নম্বর ম্যাথে, আগের ক্লাসে আমরা 7 নম্বর ম্যাথ পর্যন্ত সলভ করছিলাম, আজকে 8 নম্বর ম্যাথ। তো 8 নম্বর ম্যাথও দেখো কি বলছে, যে নির্দিষ্ট বিন্দু হতে সরলরেখায় চলমান বস্তুর সরণ s ইজিক্যাল টু কি 6 - 2t + 3t³ হলে t ইজিক্যাল টু 1 সেকেন্ড পর বস্তুর ত্বরণ কত? t ইজিক্যাল টু 1 সেকেন্ড পর বস্তুর ত্বরণ কত? তো এই ম্যাথটা সলভ করার জন্য দেখো আমাদের কিসের ভ্যালু চাইছে? ত্বরণের ভ্যালুটা চাইছে। তো আমরা ফিজিক্সের গতিবিদ্যায় পড়ছো, অথবা তোমার গতিবিদ্যা তো শর্ট সিলেবাসে ছিল না, 23-24 কোন কিংবা 24-25 কোনোটাতেই ছিল না, বাট ম্যাথ সেকেন্ড পেপারে তো ছিল। সমতল বস্তু কণার গতিতে তো পড়ছো যে ত্বরণ কিভাবে আসলো। দেখো প্রথমে সরণ। ধরো সরণ তোমার একটা রাশি দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন তুমি সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো ডিডিটি অফ এস, তাহলে তুমি কি পাবা? বেগ পাওয়া। এটা কি বেগ ভি, এটা কি বেগ পাবা। এখন তুমি দেখো এই বেগটাকে যদি তুমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো ডিডিটি অফ ভি, তাহলে তুমি কি অ্যাট লাস্ট ত্বরণটা পেয়ে যাবা। তুমি কি পেয়ে গেলা? এখানে তুমি ত্বরণটা কি পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা কি দেওয়া আছে? এস ইজিক্যাল টু কি 6 - 2t প্লাস 3t³। এখানে টি আর প্লাস সেম হয়ে যাচ্ছে, তো ভালো করে লিখতেছি। দেখো প্লাস 3t³। তো এই ক্ষেত্রে দেখো আমার এটাকে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। আমি একবারে করতেছি। দেখো টি এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিডিটি অফ 6 মানে কি একটা ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি 0 হয়, -2t মানে এখানে তোমার টি এর সহগ 1। তাহলে আমরা কি জানি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি n x টু দি পাওয়ার n-1। তাহলে এখানে টি এর ঘাতটা তোমার 0 চলে আসতেছে লাস্টে, তাহলে এখানে তোমার -2 হবে। তাহলে -2 প্লাস দেখো টি কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 3t², কিন্তু সামনে আবার টি আছে 3 আছে, তাহলে কি 9t²। সামনে আবার কি 3 আছে, তাহলে কি 9t² হয়ে গেল। টি কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 3t², আর সামনে তো 3 আছে, তাহলে 9t²। এখন দেখো তুমি এর ভ্যালুটা বের করবা ডিরেক্ট ত্বরণ। এখন দেখো ডিডিটি অফ -2, এটা কি ভ্যালু কত 0। এখন দেখো t² কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2t, তাহলে 9 × 2t, তাহলে তোমার t² কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2t, তাহলে 9 × 2t, তাহলে কি 18t আছে 18t। এখন দেখো আমি একদম ডিটেলসে বুঝিয়ে দিলাম যে কিভাবে তুমি ত্বরণটা বের করবে। এখন কি বলছে যে t ইজিক্যাল টু 1 সেকেন্ড। তোমার কি এই ম্যাথের যে কিওয়ার্ড, তুমি কিওয়ার্ডটা কি পেয়ে গেছো? t ইজিক্যাল টু কি 1 সেকেন্ড, t ইজিক্যাল টু 1 সেকেন্ড। তোমাকে যদি 2 সেকেন্ড বলতো, তাহলে তুমি t এর সাথে 2 t এর মান ভ্যালু 2 বসাতা, যদি 3 বলতো তাহলে 3 বসাতা। এখানে 1 বলছে, তার মানে কি ত্বরণের ভ্যালু কত 18, এটা তো বুঝতেছো। তার মানে এখানে কি আমার অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। এখানে আমার অ্যান্সার কোনটা? এই যে সি নাম্বারটা আমার অ্যান্সার। তাহলে এই ম্যাথটা তো গেল, আশা করি বুঝতে পারছো, সমস্যা নাই। এখন আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে, যে তোমার cos π √x - 4 × cos π √x = 1 এর কয়টি সমাধান পাওয়া যাবে। এই ম্যাথটা তুমি যদি রিটেনের জন্য আসে, রিটেনে নর্মালি আসবে না, এটা একটা তোমার ইয়ার টাইপের কোশ্চেন, একটু তোমার কনসেপচুয়াল, তোমাকে বুঝতে হবে। তুমি যদি জিনিসটা বুঝো তাহলে তোমার দেখবা যে 1 মিনিটেরও কম সময় তোমার সলভ হয়ে যাচ্ছে, আর যদি না বুঝো তাহলে সলভ করতে পারবে না। আর যদি তুমি ভেঙে রিটেনের জন্য করো, তোমার মিনিমাম তুমি একদম শর্টে করলেও মিনিমাম 1.5 পেজ লাগবে।
মিনিমাম 1.5 পেজ লাগবে এটা যদি শর্টে করো। তো শর্টে আমরা ওই নিয়মে করবো না, এটা কোন সিকিউরিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমরা সব কিছু করবো কিসের মাধ্যমে? ক্যালকুলেটারের মাধ্যমে। ক্যালকুলেটারের মাধ্যমে যদি আমরা সলভটা বের করবো, দেখো তুমি প্রথমে আমাকে রাশিটা তুলবা। এটা আমরা কিভাবে করব? আমরা এক্স এর যে কোনো একটা ভ্যালু ধরে নিব, ধরে নিয়ে যেমন আমরা হিসাব করব cos পাই রুট ওভার অফ এক্স মাইনাস 4 ইন্টু cos পাই রুট এক্স -1 দিয়ে ইকুয়েশনে চাপ দিব। দেন আমরা একটা একটা করে ভ্যালু বসাবো। যেই ক্ষেত্রে আমার 0 আসতেছে, আমার তো 0ই আসতে হবে। যেমন এইটার ভ্যালু যদি ইজিক্যাল টু 1 হয়, তাহলে এইটা -1 ইজিক্যাল টু 0 হবে না? অবশ্যই কি 0 হবে। তাহলে যেই মানটা আসলে 0 পাবো সেটাই আমার অ্যান্সার। তাহলে আমরা সমাধান পাইতেছি কয়টা? একটা, দুইটা, তিনটা নাকি চারটা? কয়টা পাইতেছি এখানে তোমার? তো এই জন্য তোমার প্রথমে কি করতে হবে? টেবিলে যাইতে হবে। আমি দেখা যেতেছি তোমার ইএস ক্যালকুলেটারে মুড, তারপর হচ্ছে 7, মুড 7, তারপরে কি এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স ফাংশনটা। এখন তুমি দেখো ফাংশনটা কি আছে, ফাংশনটা কি আছে? কজ পাই, কজ হচ্ছে পাই মানে শিফট ইন্টু এই যে 10 টু দি পাওয়ার এক্স, কজ পাই রুট ওভার অফ এক্স মাইনাস 4 ইন্টু কজ পাই রুট এক্স -1। এখন আমরা হচ্ছে স্টার্ট দিয়ে বিভিন্ন ভ্যালু বসাবো। কিন্তু কথা হচ্ছে তুমি এক্স এখানে পাই ভ্যালু কোনটা বসাবো? এখানে পাই দিয়ে দেওয়া আছে, তার মানে কি আমাদের থিটার ভ্যালুটাকে অবশ্যই কি রেডিয়ান মোডে নিতে হবে। তোমার ক্যালকুলেটার শুরুতেই কি মোডে থাকবে? তোমার রেডিয়ান মোডে। আমার অলরেডি রেডিয়ান মোডে নেওয়া আছে। তুমি এই টাইপের ম্যাথ করার সময় সবসময় রেডিয়ান মোডে রাখবা। তার মানে রেডিয়ান মোডে আমরা কিভাবে নিব? শিফট মুড 4 রেডিয়ান মোডে। এখন আমরা ইজিক্যাল টু চাপ দেবো। ইজিক্যাল টুতে চাপ দিলে দেখো স্টার্ট 1। আমরা এই এক্স এর ভ্যালুটা আমরা 1 থেকে নেওয়া শুরু করলাম। 1 থেকে আমরা কত পর্যন্ত নিব? আমরা একটা ম্যাক্স ভ্যালু নেই, যাতে আমরা বুঝতে পারি যে আমার এটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। ম্যাক্স ভ্যালু নিব, ধরো আমরা 20 পর্যন্ত নিলাম। ডিফারেন্সটা কত? 1। ডিফারেন্সটা কত? 1। এখন আমরা ভ্যালুগুলো চেক দিব যে কোনটার ক্ষেত্রে আমার 0 চলে আসতেছে। যেটার ক্ষেত্রে আমার 0 চলে আসছে ওইটাই আমার অ্যান্সার, এবং কয়টা ক্ষেত্রে 0 চলে আসতেছে সেটা হচ্ছে আমার সমাধান সংখ্যা। তো দেখো এক্স এর ভ্যালু 1 বসাইলে ইরোর আসতেছে 2, 3, এগুলা ইরোর আসতেছে। এক্স এর ভ্যালু দেখো 4 বসালে 0 চলে আসতেছে। তার মানে এক্স এর আমার সমাধান অলরেডি একটা আমি পেয়ে গেছি। এক্স এর সমাধান অলরেডি আমার একটা পেয়ে গেছি। এখন দেখো 5 বসালে আসতেছে না, 6 বসালেও আসতেছে না, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই 20টার মধ্যে শুধুমাত্র একটার ক্ষেত্রে আমার হচ্ছে 0 চলে আসতেছে। তার মানে কি এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা কি খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তার মানে এটার সমাধান কয়টা? একটা মাত্র সমাধান। তুমি তোমার এই যে এই সিস্টেমটা তো বুঝলা যে এই টাইপের যদি কোনো ম্যাথ থাকে, মানে এই টাইপের ম্যাথ তুমি নর্মালি আগে কখনো করো না। এটা রুয়েট ভর্তি পরীক্ষা যখন 14-15 আসছে তখন এটা ফার্স্ট টাইম, মানে এই টাইপের ম্যাথ আগে কোথাও আসে নাই। তো তুমি জাস্ট এক্স এর বিভিন্ন ভ্যালু বসায় তুমি চেক দিবা যে কোনটার ক্ষেত্রে দেখবা 0 চলে আসছে। তুমি আমি যখন একটা ম্যাক্স ভ্যালু নিলাম, এক্স এর ভ্যালু 1 থেকে এক্স এর ভ্যালু 20 পর্যন্ত নিলাম, তার মানে এতগুলোর মধ্যে এক্স এর ভ্যালু যদি রিপিট হইতো তাহলে কিন্তু চলে আসতো, বাট রিপিট কিন্তু হয় না। শুধুমাত্র একটার ক্ষেত্রে 0 চলে আসতেছে, বাকি কোনোটার ক্ষেত্রে 0 চলে আসে না। তার মানে আমার অ্যান্সার হচ্ছে একটা, মানে অ্যান্সার কি 1। এখন আমরা পরের ম্যাথে আসি। আচ্ছা দেখো, এখন দেখো পরের ম্যাথে বলছে কি যে, হ্যাঁ দেখো পরের ম্যাথে বলছে কি যে তোমার ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার x dx ইজিক্যাল টু কি হট। এটা খুবই একটা ফেমাস ম্যাথ। এটা কুয়েটেও আসছে, চুয়েটেও আসছে, খুবই একটা ফেমাস ম্যাথ। তো এই জন্য আমাদের করতে হবে কি, প্রথম যে রাশিটা, এই ইন্টিগ্রেশনে খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ইন্টিগ্রেশন খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। 3 স্টার ম্যাথ বলতে পারো, 3 স্টার ম্যাথ আসতে পারে তোমার সিকিউরিটি ভর্তি পরীক্ষায় আসতে পারে, 24-25-এও আসতে পারে। এই যে 3 স্টার একটা ম্যাথ, ঠিক আছে, 3 স্টার একটা ম্যাথ। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের দেখো a টু দি পাওয়ার x আছে। আমরা কি a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? a টু দি পাওয়ার x লনে না, তো আমরা যে কোনো একটাকে x ধরে নিব, আমরা x ধরে নিব। এই যে ধরো তোমার এই যে a টু দি পাওয়ার x, এটাকে আমরা y ধরে নিব। আসলে y মানে নর্মালি তো আমরা কোনো কিছুকে x ধরে নিই, বাট এখানে তো অলরেডি x আছেই, তার মানে কি আমাদের y ধরে নিতে হবে। তো দেখো y, বা তুমি চাইলে জেডও ধরে নিতে পারো। তোমার
জেড, আচ্ছা আমি জেডই ধরে নিতেছি, তুমি চাইলে জেডও ধরে নিতে পারো, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নর্মালি জেড ধরে নেয়, বাট ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এক্স ধরে নেয়। তো এইটাকে আমি এখন ডিফারেন্সিয়েশন করব। এখন আমি কিসের সাহায্যে ডিফারেন্সিয়েশন করব? দেখো আমার এই যে তোমার আননোন রাশিটা সেটা কি এক্স, আননোন রাশিটা সেটা কি এক্স, তার মানে কি আমার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিডিএক্স অফ জেড, ডিডিএক্স অফ জেড ওই সাইড থেকে নিলাম। এখন দেখো তুমি, আচ্ছা আমি লিখে নিই একবারে, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স। এখন তুমি একবারে করো, দেখো এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স। এখন দেখো তুমি পুরোটাকে কি এ টু দি পাওয়ার এক্স হিসেবে কল্পনা করবা, কি আছে এ টু দি পাওয়ার এক্স হিসেবে কল্পনা করবা। তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স, এক্স হিসেবে এখানে কি আছে, এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ, লন এ ইনটু, কিন্তু এই যে এ টু দি পাওয়ার এক্স, এটা কি এক্স? না না না, এটা এক্স না। তাহলে এইটাকে আবার আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। তাহলে আবার দেখো পরের লাইনে লিখি, এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ ইনটু, দেখো এখন আমার কে কি এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই আমরা পুরোটাকে কি আবার হিসেবে কল্পনা করব, এ টু দি পাওয়ার এক্স হিসেবে কল্পনা করব। কি হিসেবে কল্পনা করব, এ টু দি পাওয়ার এক্স হিসেবে কল্পনা করব। তাহলে এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স লন এ, এখানে এ টু দি পাওয়ার এক্স হিসেবে কি আছে, এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ। এখন দেখো এইটা তো আর এক্স না, এটা কি এ টু দি পাওয়ার এক্স। এখন আবার আমাদের এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স লন এ, এ টু দি পাওয়ার এক্স লন এ, এ টু দি পাওয়ার এক্স কি লন এ। এখন হচ্ছে তুমি ডিজেড এর ভ্যালুটা বের করে নিবা। এখন তুমি ডিজেড এর ভ্যালুটা বের করে নিবা। তাহলে ডিজেড এর ভ্যালু যদি তুমি বের করো, ডিজেড এর ভ্যালু আসতেছে কি, এই পুরাটা ইন্টু ডিএক্স। এই যে আমি এখানে লিখে নিই, ডিজেড এর ভ্যালুটা আসতেছে কি, এই যে আমি একবারে লিখে নিলাম, এই পুরাটা ইন্টু ডিএক্স, এই পুরাটা ইন্টু ডিএক্স, এই যে এর নিচে লিখে নিই, এই পুরাটা ইন্টু ডিএক্স। এই ডিজেড এর ভ্যালুটা তোমার আসতেছে কি, এই পুরাটা ইন্টু ডিএক্স, ডিজেড এর ভ্যালুটা। এখন দেখো তোমার, এখন আমাদের হচ্ছে, তুমি দেখো কোশ্চেনের দিকে এবার খেয়াল করো, তুমি এবার কি কোশ্চেনের দিকে খেয়াল করো। কোশ্চেনে চাইছে কি, দাঁড়াও এটা হচ্ছে এই যে এই রাফ পেজে লিখি, হ্যাঁ দেখো কোশ্চেনে চাইছে কি তোমার ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এক্স ইনটু এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন দেখো আমরা কিসের ভ্যালু, আমরা ডিজেড এর ভ্যালু, আমরা ডিজেড এর ভ্যালু পাইছি কি তোমার এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ, এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ ইনটু এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে আমরা এই যে এইগুলাকে আমরা আলাদা করে নিব, এইগুলাকে আমরা আলাদা করে নিব। তাহলে লন এ বাদে যদি আমরা আলাদা করে নিই, তাহলে এই জিনিসটা কি আসতেছে তোমার, দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড। দেখো তুমি যদি ডিজেড এর ভ্যালুটা নাও, তাহলে দেখবা যে সবগুলোর সাথে লন এ গুণ হয়ে যাচ্ছে। তাহলে লন এ তার হোল কিউব চলে আসতেছে, তার মানে আমরা কি লন এ তার হোল কিউব দ্বারা ভাগ করে দিব, লন এ তার হোল কিউব দ্বারা ভাগ করে দিব। কারণ দেখো ডিএক্স তো ছিলই আগে থেকে ডিজেড এর সাথে, ডিজেড এর টোটাল মানে শেষে লাস্টে ডিএক্স ছিল, লন এ তার হোল কিউব আছে, কিন্তু দেখো কোশ্চেনে কি লন এ তার হোল কিউব আছে না, নাই। তার মানে কি আমাদের লন এ তার হোল কিউব দ্বারা ভাগ করে দিতে হবে, এতটুকুতে বুঝলা। এখন দেখো এই লন এ তার হোল কিউব, লন এ তার হোল কিউব, এই জিনিসটার ভ্যালু কি তোমার, এ কি একটা ধ্রুবক না, এ কি একটা ধ্রুবক, তার মানে কি এইটাকে আমরা বাইরে নিয়ে আসবো। তোমার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি কখনো তোমার এই রাশির মাঝখানে ধ্রুবক চলে আসে, তাহলে ধ্রুবকটাকে একদম বাইরে নিতে হয়। তোমার ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে বলো আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বলো, তোমার ধ্রুবকটাকে কি একবার বাইরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা 1/ln এ তার হোল কিউবটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে দেন ইন্টিগ্রেশন অফ ডিজেড। এখন দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কি, আসলে ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে বুঝাচ্ছে যে তোমার ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু ডিজেড। এখন দেখো 1 থাকা আর না থাকা কি একই কথা। এখন 1 বলতে আসলে কি বোঝায়, 1 বলতে আসলে বোঝায় জেড টু দি পাওয়ার 0। এখন দেখো জেড টু দি পাওয়ার 0 ইন্টিগ্রেশনটা কি হবে, জেড টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 1, তার মানে কি জেড প্লাস সি। ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কি জেড প্লাস সি, ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কি জেড প্লাস সি। এখন দেখো জেড হিসেবে আমরা কি ধরে নিছিলাম, এ টু দি পাওয়ার এক্স কে, এ টু দি পাওয়ার এক্স কে আমরা হচ্ছে জেড ধরে নিছিলাম। তাহলে আমাদের হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 1/ln এ তার হোল কিউব
ইন্টু জেড প্লাস সি, কিন্তু এখানে কি প্লাস সি লিখতে হবে? অবশ্যই লিখতে হবে, কারণ যদি তোমার লিমিট দেওয়া থাকতো, যেমন আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকতো, তাহলে তোমার প্লাস সিটা লিখতে হতো না। বাট যেহেতু লিমিট দেওয়া নাই, সেজন্য তোমার প্লাস সি লিখতে হবে। তুমি পরীক্ষার হলে যদি রিটেনে কোনো ম্যাথে তোমার প্লাস সি লাস্টে না লেখো, তোমার মার্কস কাটতে পারে, 1 মার্ক কাটতে পারে আর কি। তো তাহলে এখানে জেড, এখন জেড হিসেবে কি ছিল? এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এই যে এটা আমাদের অ্যান্সার কোনটা? এই যে এটা। এই ম্যাথটা একদম ডিটেলসে বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো, সমস্যা নাই। তোমার প্রথমে দেখো, আমরা ধীরে ধীরে হচ্ছে এই বড় জের মানটাকে আমাদের একটা কি, তোমার এই এ টু দি পাওয়ার এক্স কে দেখেই তোমার কোন জিনিসটার কথা মনে পড়ে গেল? সেটা কি? এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স লনে। তাহলে যেহেতু অনেকগুলো আছে, তার মানে কি আমরা এ টু দি পাওয়ার এক্স কে আমরা হচ্ছে এক্স এ টু দি পাওয়ার এক্স হিসেবে কল্পনা করবো। এরপর বারবার আমরা ভাঙাতে থাকলে অ্যান্সারটা পেয়ে যাবো। তো তাহলে এটার অ্যান্সার কি হয় দেখো এখন। তো তোমার এটার অ্যান্সার হয় দেখো, এ নাম্বারটা হবে না, বি নাম্বারটা, সি নাম্বারটা হবে না। এখন দেখো আমাদের অ্যান্সার তাহলে ই নাম্বারটা। এখন দেখো তোমার, এখন আমি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা কি? সেটা হচ্ছে তোমার পরীক্ষার হলে সিকে রুয়েট ভর্তি পরীক্ষা বা বুয়েট ভর্তি পরীক্ষা বা যত জায়গায় পরীক্ষা দাও, তোমাকে যদি ডিরেক্ট কোশ্চেনের বলে দেওয়া না থাকে যে লগ মানে হচ্ছে 10 বেজ লগ, লগ মানে কি 10 বেজ লগ, এইভাবে যদি বলে দেওয়া না থাকে, তাহলে তোমার লগ মানে সবসময় কি ই ভিত্তিক লগ ধরতে হয়। ই ভিত্তিক লগ মানে কি? লনে, মানে ই ভিত্তিক লগ মানে কি? লনে। আমাদের সিকিউরিটি ভর্তি পরীক্ষা 2023-24 এরকম একটা ম্যাথ ছিল, তোমার লগ এ দেওয়া। তো লগ এ মানে কি? তোমার আমরা তো সবাই এ পর্যন্ত মানে তোমার কলেজ লেভেলের ম্যাথ বা এসএসসি লেভেলের ম্যাথ সবগুলাতে কি আমরা লগ মানে কি 10 বেজ লগ বুঝতাম, এবং তোমার ক্যালকুলেটারেও যে লগ, সেটাও কি তোমার 10 বেজ লগ কি বুঝায়। কিন্তু তোমার এই পরীক্ষার হলে যদি দেওয়া থাকে, কিন্তু হায়ার স্টাডিতে, তোমার ইউনিভার্সিটির স্টাডিতে তোমার হচ্ছে এই লগ মানে মেইনলি ই ভিত্তিক লগকেই বোঝায়। ই ভিত্তিক লগ মানে কি? লনে। তার মানে কি? অ্যান্সারটা হবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ এ তার হোল কিউব। মানে তোমার লগ মানে কি? ই ভিত্তিক লগ। লগ মানে কি? ই ভিত্তিক লগ। এটা মনে রাখতে হবে। এখন আমরা হচ্ছে পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে যে তোমার যদি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত থিটার ভ্যালু হয়, তবে রুট ওভার অফ 2 প্লাস ডট 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 2 ইন্টু 1 প্লাস কস থিটা এর মান কত? এখানে কি এন সংখ্যক 2। দেখো এই ম্যাথের ক্ষেত্রে তোমার কিওয়ার্ডটা হচ্ছে এন সংখ্যক 2। এন সংখ্যক কিন্তু রুটের কথা বলে নাই। এন সংখ্যক কি রুটের কথা বলছে? না, এন সংখ্যক রুটের কথা বলে নাই। তোমাকে কিসের কথা বলছে? এন সংখ্যক 2 এর কথা বলছে। তার মানে এখন আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি, দেখি। তোমার কোশ্চেনে বলছে কি যে দেখো, কোশ্চেনটা তো দেখতেই পারিতেছে যে এখানে রুট ওভার অফ 2 প্লাস ডট 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 1 প্লাস কস থিটা। তো দেখো এই ক্ষেত্রে যদি একটা মাত্র তোমার 2 থাকতো, তাহলে কি হইতো ব্যাপারটা? রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কস থিটা, রুট ওভার 2 ইন্টু 1 প্লাস কস থিটা। তো দেখো এখানে কোশ্চেন হচ্ছে তোমার আরেকটু ভালোভাবে ইন্ডিকেট করা দরকার ছিল। তোমার এই দেখো কোশ্চেনটা আসলে মেইনলি বলছে কি, দেখো আমি তোমাকে ডিটেলসে বুঝাই দিই। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখো রুট ওভার অফ 2 প্লাস ডট 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 2 না প্লাস 2 ইন্টু 1 প্লাস কস থিটা। তো এইটা বলতে আসলে অনেকে বুঝবে কি যে তোমার দেখো রুট ওভার অফ 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস কস থিটা। আমি এখানে সীমিত রাখছি 2 এর সংখ্যা। তো দেখো এইটা হচ্ছে অনেকে বুঝবে যে 2 প্লাস 2 ইন্টু কস থিটা, তোমার 2 প্লাস 2 ইন্টু কস থিটা। কিন্তু না, এখানে কোশ্চেন হচ্ছে তোমার আরেকটু ভালোভাবে ইন্ডিকেট করে দেওয়া দরকার ছিল। কোশ্চেন আসলে ওইটাই বুঝাইছে, বাট ভালোভাবে বলে দেয়নি। এইটা কি বুঝাচ্ছে কোশ্চেনে? না, এইটা কোনো আসলে অর্থ বহন করে না। এই যে তুমি রুট ওভার অফ 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস কস থিটা, এটা যে তুমি লিখলা, এটা কি সম্পূর্ণ ভুল। এটা তাহলে কি হবে? এটা হবে হচ্ছে তোমার, দেখো আমি লিখি রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। তো দেখো এই কোশ্চেন হচ্ছে তোমার এইখানে আরেকটা রুট দেওয়া উচিত ছিল, তাহলে একদম ভালোভাবে ইন্ডিকেট হইতো যে কিছু সংখ্যক 2 থাকবে, এরপর লাস্টে হচ্ছে গিয়ে রুট
ওভার 2 ইন্টু 1 প্লাস কস থিটা। কিন্তু কোশ্চেন ওইভাবে ইন্ডিকেট করে নাই, বাট আমাদের বুঝতে হবে যে 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস কস থিটা, এটা কিন্তু কোনো অর্থ বহন করে না। লাস্টে হচ্ছে তোমার রুট ওভার 2 ইন্টু 1 প্লাস কস থিটা হবে। তো দেখো তুমি এই ক্ষেত্রে করবা কি, তোমাকে আগে মেইনলি এইটাই বুঝতে হবে, এটা হচ্ছে তোমার এই ম্যাথের কিওয়ার্ডটা। মানে এইখানে তোমার মেইনলি অনেকে হচ্ছে এই যে এইভাবে করে দিয়ে আসবে, বাট অ্যান্সার মিলবে না। অ্যান্সারও মিলে যাবে কিন্তু তোমার উত্তরটা ভুল, অ্যান্সারও মিলে যাবে, ভুল উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে, বাট তোমার ওইটা অ্যান্সার না, ওইটা কি অ্যান্সার না। তো তোমার দেখো এরপর হচ্ছে, তো এই ম্যাথটা হচ্ছে এইভাবে হবে। তো তুমি করবা কি, আমরা এই ম্যাথটা এখন আর খাতা কলম ধরবই না, ডিরেক্ট ক্যালকুলেটার করে ফেলবো, ডিরেক্ট ক্যালকুলেটার করে ফেলবো। এখানে তোমার কিওয়ার্ডটা হচ্ছে কি n সংখ্যক 2, তার মানে আমি ক্যালকুলেটার আগে রাশিটা তুলি, এখানে দেখো থিটার ভ্যালু আমি রেডিয়ান ধরবো না ডিগ্রি ধরবো, এটা সম্পূর্ণ আমার ব্যাপার, সেটা সম্পূর্ণ কি আমার ব্যাপার, কারণ এখানে থিটার ভ্যালু দুইভাবেই প্রকাশ করা যাবে। তো থিটার ভ্যালুটা আমি কি তোমার ডিগ্রিতেই ধরে নিচ্ছি, কারণ ডিগ্রি আমার জন্য সুবিধা হয়, তো ডিগ্রিতেই ধরে নিচ্ছি। দেখো তো আমি হচ্ছে n সংখ্যক 2 এর কথা বলছে, তো আমি একটা মাত্র 2 চিন্তা করলাম, তাহলে আমি প্রথমটা কি ধরলাম, এইভাবে আমি 2-3টা চেক আপ করবো, এরপর হচ্ছে আমি দেখবো অ্যান্সার কোনটা। রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কস থিটা, এখন থিটার ভ্যালুটা আমি কি বসাবো, 45 ডিগ্রি বসাবো, থিটার ভ্যালুটা আমি কি 45 ডিগ্রি বসাবো। তাহলে দেখো আমার অ্যান্সারটা কি কত, তাহলে আমার অ্যান্সারটা কি, না এটার ক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে না, তাহলে আমার কি আরেকটা 2 নিতে হবে। দেখো রুট ওভার অফ 2 ইন্টু 1 প্লাস কস 45 ডিগ্রি, রুট ওভার 2 ইন্টু 1 প্লাস কস 45 ডিগ্রি, এটার ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কিসের জন্য হচ্ছে না, কারণ তোমার ব্র্যাকেটটা দেওয়া লাগবে। দেখো থিটার জন্য একটা ব্র্যাকেট, আর সামনে 2 এর সাথে যে গুণ আছে এটার জন্য আরেকটা ব্র্যাকেট, তার মানে আমাকে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। এখন দেখো কত আসতেছে, 1.84775, আমার অ্যান্সার কোনটা, তার মানে আমি এটা শিওর হয়ে গেলাম, কারণ এটা ক্যালকুলেটর সলভ দিচ্ছে। যদি একটা মাত্র 2 থাকে তাহলে অ্যান্সারটা কি হবে, 1.84775। এখন আমি করব কি, এইটাই ভাবে থাকবে। এখন আমি EX ক্যালকুলেটর নিয়ে দেন আমি হচ্ছে সবগুলোর অপশন টেস্ট করব। এই ক্যালকুলেটরটাও কি মাস্ট, তাহলে ডিগ্রি মোডে রাখতে হবে। এই ক্যালকুলেটরটা মাস্ট কোথায়, কোন মোডে রাখতে হবে, ডিগ্রি মোডে রাখতে হবে। তাহলে দেখো 2 ইন্টু কস থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে কি 1। তাহলে অ্যান্সারটা কত আসতেছে, 1.41421। তার মানে কি আমার আর কোনোটা অ্যান্সার হোক বা না হোক, আমি কি নিশ্চিত হলাম, আমি নিশ্চিত হলাম যে এই নাম্বারটা আমার অ্যান্সার হবে না। তার মানে কি এই নাম্বারটা বাদ, এই নাম্বারটা তোমার এখন হিসাবেই নাই। এখন তুমি হচ্ছে 2 নম্বর অপশনটা চেক করো, 2 নম্বরটা কি +1 দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, 2 টু দি পাওয়ার আগে হচ্ছে 1 ছিল, এখনো কি 1, তার মানে 2 প্লাস 1, তাহলে কি এখানে 3 হবে, 1 প্লাস 2, 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এই ক্ষেত্রে কত আসতেছে, 1.93185, মানে এইটার কাছাকাছি আসতেছে। বাট একদম আমি 5টা অপশন চেক করার পরে যদি আমি কোনোটাই না পাই, তাহলে আমি এটা তাকাতাম, আগে তো 5টা চেক করতে হবে। তার মানে কি আমার সি নাম্বারটা আমি আপাতত আমি বাদ দিচ্ছি। তো দেখো ই নাম্বারটা, দেখো ই নাম্বারটা কি তোমার, ই নাম্বারটা হচ্ছে 2 cos থিটা বাই 2n, 2 cos থিটা বাই 2n। দেখো এখানে কিন্তু 2 টু দি পাওয়ার n নাই, এখানে কি থিটা বাই 2n, 2 cos থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি, ডিভাইডেড বাই 2 ইন্টু n, n এর ভ্যালু কত 1, একটা মাত্র 2। তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যান্সারটা কত আসতেছে, 1.84775, 1.84775। তার মানে কি আমার ই নাম্বারটাই কি অ্যান্সার, ই নাম্বারটাই কি আমার অ্যান্সার, ই নাম্বারটাই কি অ্যান্সার। তো আমরা বাকিগুলো চেক করবো। দেখো আমরা বি নাম্বারটা এবার চেক করি, এবার আমরা বি নাম্বারটা চেক করি। দেখো এখন দেখো এখানে অপশনে আরেকটা প্যাচ লাগাই দিছে, এখন অপশনে আরেকটা প্যাচ লাগাই দিছে। দেখো এখন আমরা বি নাম্বারটা চেক করবো। তাহলে 2 cos থিটা টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2। তাহলে দেখো এই ক্ষেত্রেও দেখো বি আর ই নাম্বারটা দুইটাই কিন্তু আমার অ্যান্সার মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, এখন আমাদের কনফিউশনে পড়ে গেছি। এখন আমরা কনফিউশনে পড়ে গেছি কেন, বি আর ই নাম্বার দুইটাই কিন্তু আমার অ্যান্সার মিলে যাচ্ছে, তাহলে কোনটা অ্যান্সার হবে। এখন আমরা ডি নাম্বারটাও চেক করবো। দেখো 2 cos n থিটা, n এর ভ্যালু কত 1, এখন থিটার ভ্যালু কত 45 ডিগ্রি বাই 2, 1.84775, 1. তার মানে কি দেখো এখানে কোশ্চেনটা কত ক্রিটিক্যাল দিছে, দেখছো যে তোমার এ নাম্বার আর সি নাম্বারটা তোমার অ্যান্সার হচ্ছে না, এ নাম্বারটা আর সি নাম্বারটা অ্যান্সার হচ্ছে না, বাট ই নাম্বারটা, ডি নাম্বারটা, বি নাম্বারটা তিনটাই তোমার অ্যান্সার হচ্ছে, তিনটাই কি অ্যান্সার হচ্ছে। তার মানে কি আমরা এন এর ভ্যালু 1 ধরছিলাম, এখন আমরা এন এর একটা
অন্য একটা ভ্যালু ধরতে হবে, এমন একটা ভ্যালু ধরতে হবে যাতে তোমার তিনটা অপশনে আলাদা হয়ে যায়, তিনটা অপশনে আলাদা হয়ে যায়। এখন আমরা এন এর ভ্যালু হচ্ছে, এখন আমরা চেক অন্যটা ধরবো। দেখো তাহলে দেখো আমাদের আগের রাশিটা নিয়েছিলাম √2 ইন্টু 1 প্লাস কস থিটা। এখন আমরা কি নিব, তোমার √2 প্লাস √2 প্লাস √2 ইন্টু 1 প্লাস কস 45 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসছে, ও দাঁড়াও তোমার ব্র্যাকেট দিতে হবে, 2 ইন্টু 1 প্লাস কস 45 ডিগ্রি। হ্যাঁ, এই যে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে তোমার, থিটার জন্য একটা আর 2 এর জন্য, মানে পুরো যে একটা রাশিটা আছে 1 প্লাস কস 45 ডিগ্রি এই রাশিটার জন্য একটা। তাহলে দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা কত আসতেছে, 1.99036। 1.99036 এই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কত আসতেছে, 1.99036। এখন হচ্ছে আমরা এই ক্ষেত্রে এন এর ভ্যালু দেখো, এখন আমরা হচ্ছে ই নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমরা বসাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু কত, 3, কারণ 3টা 2 আছে। তাহলে 2 cos θ/2 n, 2 ইন্টু 3। তাহলে দেখো এই যে ই নাম্বারের অ্যান্সার এখন কত আসতেছে, 1.9828। তার মানে কি ই নাম্বারটা বাদ হয়ে গেল, এখন আমরা ডি নাম্বারটা চেক করবো। দেখো ডি নাম্বারটা পাশাপাশি দুটা ক্যালকুলেটর রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো ডি নাম্বারটাকে 2 cos n θ/2, এখন দেখো এন এর ভ্যালু কি, 3 ইন্টু 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এই ক্ষেত্রে দেখো অ্যান্সারটা কত আসতেছে, 0.7653। তার মানে কি ডি নাম্বারটাও বাদ হয়ে গেল, প্রথমে আমরা এন এর ভ্যালু 1 ধরছিলাম, দুইটা মাত্র অপশন ভুল, বাকি সবগুলা কি ঠিক ছিল। এরপর এন এর ভ্যালু আমরা যখন 3 ধরি তখন ই নাম্বারটা ডি নাম্বারটা দুইটাই চলে যায়। এখন আমরা বি নাম্বারটা ধরবো। দেখো 2 cos θ/2 টু দি পাওয়ার n, থিটার ভ্যালু কত, 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3। দেখো এই ক্ষেত্রে একদম তোমার দুইটাই সেম টু সেম মিলে গেছে, 1.99036, 1.99039। তার মানে আমাদের অ্যান্সার কি, বি নাম্বারটা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি একদম এই জন্য বারবার অপশন টেস্ট করে বুঝাই দিলাম, কারণ আমি তো তোমাকে বোঝানোর জন্য, বারবার ক্যালকুলেটর দেখানোর জন্য টাইম লাগতেছে। আর পরীক্ষার হলে তুমি প্রথমে ভাববা যে এটা কিভাবে করতে হবে। তোমাকে তো শুরুতেই বললাম যে তোমাকে এই ফরম্যাটে নেওয়া যাবে না, এই যে √2 প্লাস 2 ইন্টু 1 প্লাস কস থিটা, এই ফরম্যাটে নেওয়া যাবে না, এটা হচ্ছে ভুল ফরম্যাট। তাহলে তোমার সঠিক ফরম্যাট কোনটা, এই যে এটা হচ্ছে তোমার সঠিক ফরম্যাট। তাহলে এটার তো তুমি পেয়ে গেলা যে এটা তোমার ফরম্যাটটা হবে। এরপর তুমি এন এর ভ্যালু 1 বসাবা, মানে 2 একবার নিবা, 2 বার নিবা, 3 বার নিবা, 4 বার নিবা, 5 বার নিবা, দেন চেক করতে করতে তোমার অপশনগুলো দেখবা যে এমনিতেই বাদ হয়ে যাচ্ছে, তোমার অ্যান্সারটা মিলে যাবে। এটা পরীক্ষার হলে যদি তুমি 4 মিনিটেও সলভ করতে পারো, তোমার পজিশন দেখবা যে কয়েকশো আগে যাবে, কারণ এটা হচ্ছে এটা ক্রিটিক্যাল কোশ্চেন এবং ইম্পর্টেন্ট। কারণ এটা হচ্ছে তোমার তুমি যদি রিটেনে করতে যাও, তুমি রিটেনে করতে গেলেও এই ম্যাথটা তোমার করতে মিনিমাম হলেও তোমার 5 থেকে 10 মিনিট লাগবে, মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগবে, মানে শর্টে করতে গেলেও। বাট অপশন টেস্টের মাধ্যমে 2 থেকে 3 মিনিটেও সম্ভব, কারণ তুমি জাস্ট ক্যালকুলেটর রাশিগুলো তুলবা আর বারবার সলভ দিবা। কারণ এ আর বি নাম্বারটা তো আগেই বাদ হয়ে যায়, এ আর সি তো আগেই বাদ হয়ে যাচ্ছে, ই নাম্বারটাও দেখলাম বাদ হয়ে গেল, ডিও বাদ হয়ে গেল, অ্যান্সার কি, বি। এখন হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেনটা। দেখো এটা তো একদম ইজি, কোশ্চেন। তো দেখো 12 নম্বর কোশ্চেনটা বলছে কি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। লিমিট কি, x টেন্ডস টু ইনফিনিটি। এখন আমি শুরুতেই কি আমি এর আগে যে তোমাদের কোশ্চেন ব্যাংকে সলভগুলো করাইছি, এর আগে আমি কি বলছিলাম যে লিমিট, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এই তিনটার রাশি তোমার যে কয়েক জায়গায় থাকবে, তুমি ক্যালকুলেটার সবসময় কোন মোডে রাখতে হবে, রেডিয়ান মোডে রাখতে হবে। তো ক্যালকুলেটার আমার শুরুতেই কি কোন মোডে নিয়ে যাবো, রেডিয়ান মোডে। তার মানে কি, শিফট মোড 4 শেষ, রেডিয়ান মোড চলে গেল। এখন আমার মেইন রাশিটা তুলি, √x প্লাস √x মাইনাস √x, আমি রাশিটা তুললাম। এখন দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এখন দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে, তার মানে কি আমার ইনফিনিটি মানে কি, আমার x এর ভ্যালু মিনিমাম, যখন ইনফিনিটি বলা থাকবে তখন x এর ভ্যালু মিনিমাম 100 থেকে তুমি 10⁵, 10⁵, 10⁵, ইচ্ছা মতো ধরতে পারো। তো আমরা 10⁵ ধরে নিচ্ছি, 10⁵ ধরে নিচ্ছি। দেখো অ্যান্সারটা কত আসে, অ্যান্সারটা আসতেছে হচ্ছে 0.4996। তো দেখো অপশনগুলো দেখো, তার মানে অ্যান্সার কি, ডি নাম্বারটা। এটা কি 0.5 এর সমতুল্য না, এই যে, তার মানে আমাদের অ্যান্সার কি, ডি নাম্বারটা। যখন তোমার লিমিট x টেন্ডস টু তোমার 0 দেওয়া থাকবে তখন আমরা নিব 0.00001, 0.00002, এই টাইপের জিনিসপত্র নিব। আর যখন ইনফিনিটি দেওয়া থাকবে তখন আমরা নিব হচ্ছে এই যে মিনিমাম 100 থেকে তোমার হচ্ছে 10⁵, 10⁵, 10⁵, 10⁵, এরকম। তো আমরা এখানে 100 নিয়ে দেখি কি আসে।
দেখো 100 নিলে তাও আসতেছে 0.4880, 0.4880, তার মানে কি এটা 0.5 এর কাছাকাছি, তার মানে মিনিমাম 100 নেওয়া ঠিক না, আসলে বেশি নিবা। তো আজকে যে কয়েকটা বুঝালাম আশা করি একদম ডিটেলসে বুঝাই দিচ্ছি, তুমি বুঝতে পারবা, সমস্যা নাই। এবার কোশ্চেন ব্যাংকগুলো সলভের দেখতে থাকো। এখন যে উদ্ভাসের তোমার কোচিং করতেছো বা যেই প্ল্যাটফর্মে ফলো করো না কেন, তোমার চ্যাপ্টার ওয়াইজ যে এখন কোশ্চেন ব্যাংকগুলো করতেছো, সলভ করতেছো, সবগুলাই কি এই যে ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক থেকে যেটা প্রবলেম হবে সেটা দেখে নিবা। ফিজিক্স আর কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংকও সলভ দিব সামনে। তো আমি একবার সামারি দিয়ে নিই আজকে কি কি পড়াইলাম। দেখো আজকে হচ্ছে 8 নম্বর কোশ্চেনটা, শুরুতে একদম 1 মিনিটের মধ্যে সামারি দিয়ে দেবো। দেখো 8 নম্বর কোশ্চেনটা কি বলছে যে সরণ দেয়া আছে তোমার হচ্ছে এবং টি ইজিক্যাল টু 1 সেকেন্ড বস্তু ত্বরণ। তো প্রথমে এটা কি ইজি, ডিডি তোমার সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি বেগ পাবা, বেগকে একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি ত্বরণ পেয়ে যাবে, শেষ। এখন দেখো 9 নম্বরটা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে তোমার cos পাই রুট ওভার অফ x মাইনাস 4 ইন্টু cos পাই রুট x ইজিক্যাল টু 1 এর সমাধান কয়টি। তো এটা হচ্ছে আমরা টেবিলের মাধ্যমে করবো। এটা আমরা কিসের মাধ্যমে করবো? টেবিলের মাধ্যমে। টেবিলে কিভাবে নিতে হয়, এই যে তোমার ক্যালকুলেটর নিলা, এই যে মুড দেন হচ্ছে 7, মুড 7, দেন টেবিলে তুমি ইকুয়েশনটা বসায় এক সাইডে সবকিছু নিয়ে আসতে হবে। এই যে বাম সাইডে সবকিছু নিয়ে আসলে তাহলে এটা -1 ইজিক্যাল টু তোমার সলভ দিয়ে তোমার স্টার্ট হচ্ছে 1 থেকে আমরা হিউজ পরিমাণ নিয়েছিলাম 20 পর্যন্ত নিয়েছিলাম। আমরা দেখলাম যে শুধুমাত্র একটা যখন x এর ভ্যালু 4 হয়, যখন x এর ভ্যালু 4 হয় শুধুমাত্র তখনই তোমার এটার ভ্যালুটা 0 হওয়া পসিবল। তার মানে কি সমাধান পাবো মাত্র একটা। দেখো x এর ভ্যালু যদি 4 হয় তাহলে কি এখানে কি 4 - 4 মানে কি 0 চলে আসতেছে না, তার মানে কি cos 0 ডিগ্রি ভ্যালু 1, এখানেও cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, কারণ এখানে পাই ইন্টু 0, তার মানে কি 0, cos 0 ডিগ্রি ভ্যালু 1, cos 0 ডিগ্রি ভ্যালু 1, তার 1 ইন্টু 1 ইজিক্যাল টু কি 1, তার মানে কি মিলে যাচ্ছে, শেষ 9 নাম্বারটা। এখন দেখো 10 নাম্বারটা, এটাও তোমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা তোমার হচ্ছে চুয়েট ভর্তি পরীক্ষায়ও আসছে, কুয়েটেও আসছে, রুয়েটেও তো আসছে, আবার সিকে রোডেও আসতে পারে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই ক্ষেত্রে দেখো তোমার এ টু দি পাওয়ার x দেখেই তোমার মনে করা উচিত শুরুতে যে এ টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি আমি পাবো এ টু দি পাওয়ার x ln a। তো এই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে z ধরে নিই। তো আমরা এই বড়টাকে যদি z ধরে নিই তাহলে আমরা বারবার ডিফারেন্সিয়েশন করতে করতে তোমার ডিফারেন্সিয়েশন করতে করতে আমরা এগুলা পেয়ে যাবো, এগুলো কি পেয়ে যাবো। এরপর হচ্ছে দেখো টোটাল ইন্টিগ্রেশন অফ এটা dx দেওয়া আছে। তো আমরা dz এর ভ্যালু পাইছিলাম একটা বড়টা, ওইটার ক্ষেত্রে ln a কিউব ছিল, তো ln a কিউব দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে এটার ভ্যালু তো সেম হয়ে যাচ্ছে। এখন তুমি 1/ln a কিউবকে তুমি বাইরে নিয়ে আসো, দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ z, ইন্টিগ্রেশন অফ dz, ইন্টিগ্রেশন অফ dz, ইন্টিগ্রেশন অফ dz মানে কি ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু dz। এখন দেখো ইন্টিগ্রেশন অফ dz মানে কি z প্লাস c, ইন্টিগ্রেশন অফ dz মানে কি z প্লাস c, ইন্টিগ্রেশন অফ dx মানে কি x প্লাস c। তো এখানে হচ্ছে কোশ্চেনে প্লাস সি দেওয়া ছিল না, এজন্য আমি আর দিই নাই, বাট তোমার রিটার্নে যদি আসে তুমি এখানে প্লাস সি দিয়ে নেবে আর কি। এটা বুটেক্সে রিটার্ন আসতে পারে, কারণ বুটেক্সে একটু শর্ট কোশ্চেন দেয় আর কি। এখানে তোমার আরেকটা মেইন কনসার্নটা কি যে তোমার লগ পরীক্ষার হলে যদি কখনো বলা না থাকে যে লগ হচ্ছে 10 বেস লগ, 10 বেস লগ মানে কি তোমার লগের ভিত্তি হচ্ছে 10, যদি কখনো বলা না থাকে তাহলে হচ্ছে আমরা লগ ধরে নেব। এছাড়া লগ মানে কি লন, লগ মানে কি লন, কারণ হায়ার এডুকেশনে লগ বলতে আসলে কি লন বোঝায়, লগ বলতে আসলে লং বোঝায়। এরপর দেখো 11 নাম্বারটা, এইটা হচ্ছে তোমার এই যে বললামই তো মাত্র যে তোমার এই কখনো হচ্ছে এই যে এই ফরম্যাটে নেওয়া যাবে না, তোমাকে হচ্ছে দেন হচ্ছে এন এর ভ্যালুগুলো তুমি প্রথমে 1 বসাবা। যদি 1 যদি আমার অ্যান্সারটা পেয়ে যেতাম তাহলে তো আর আমার করা দরকার ছিল না, বাট 1 দেখি যে আমার তিনটার ক্ষেত্রে সেম অ্যান্সার আসতেছে। তার মানে এটা কতটুকু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বুঝতে পারতেছো যে তুমি এন এর ভ্যালু 1 বসায় তুমি তিনটার ক্ষেত্রে সেম অ্যান্সার পেয়ে যাচ্ছ। এরপরে তুমি এন এর ভ্যালু 3 বসালা, দুটো অ্যান্সার বাদ হয়ে গেল, একটা অ্যান্সার। আর 12 নাম্বারটা একদম ইজি ম্যাথ, জাস্ট ক্যালকুলেটর সলভ দিয়ে দিলেই শেষ। তো আজকে যতটুকু বুঝালাম আশা করি একদম ডিটেলসে বুঝতে পারছো, সমস্যা নাই, থ্যাংক ইউ। তোমরা পরে ক্লাস হচ্ছে রুয়েট ভর্তি পরীক্ষার পার্ট 3টা নিয়ে আসবো, তোমরা প্র্যাকটিস করবো বাসা অনেক বেশি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।